নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি মোচা চিংড়ির ঘন্ট। যারা চিংড়ি খেতে ভালোবাসেন তারা মোচা দিয়ে চিংড়ির এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। মোচা চিংড়ির ঘন্ট বানানোর জন্য আমি এখানে যদিও একটা পুরো মোচা নিইনি, একটা গোটা মোচার অর্ধেক এখানে ব্যবহার করেছি। মোচাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, তার জন্য মোচা থেকে এই দুটো অংশকে আমি বের করে রেখেছি। এরপর মোচাটাকে কেটে নিয়ে জলে ভালোভাবে 2-3 বার ধুয়ে রাখলাম। প্রথমেই মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য কুকারে 4 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ধুয়ে রাখা মোচাটাকে কুকারের মধ্যে দিয়ে কুকারটা ভালোভাবে আটকে নিয়ে 7টা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। মোচাতে দেওয়ার জন্য আমি এখানে 100 গ্রাম মতো মাঝারি মাপের চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোর মাথা ছাড়িয়ে ভেতরে কালো সুতোর মতো অংশটাকে বের করে নিয়ে ভালোভাবে জলে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে লবণ আর হলুদে ভালোভাবে চিংড়িটাকে মাখিয়ে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। এরপর প্রথমেই আমি চিংড়িগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে 8 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে এলে চিংড়িগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আঁচ বাড়িয়ে চিংড়িগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। চিংড়িগুলো হালকা ভাজা হয়ে এলে আমি তেল ছেঁকে চিংড়িগুলোকে একটা প্লেটে তুলে নেব। ওদিকে কুকার থেকে মোচাটাকে বের করে জল ছেঁকে মোচাটাকে একটা থালায় রেখে ঠান্ডা হতে দিয়েছিলাম। এবার ভালোভাবে হাত দিয়ে এটাকে ম্যাশ করে নেব। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ আর হাফ চা চামচ পরিমাণ একটু মৌরি দিয়ে কুচানো 3টে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম। প্রথমেই পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে নাড়িয়ে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভাজা হয়ে এলে এবার ম্যাশড করে রাখা মোচাটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। মোচাটাকে এবার ভালোভাবে কড়াইয়ে নাড়িয়ে নিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই হাফ চা চামচ মতো ধনে গুঁড়ো, তারপর হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর লবণের সাথে সামঞ্জস্য রেখে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। সেই সাথে 1 টেবিল চামচ মতো আদা বাটাও দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো মোচার সাথে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। 7টা সিটি দেওয়াতে মোচাটা খুব ভালো মতনই সেদ্ধ হয়েছে। এবার এটাকে একটু নাড়াতে থাকবো। লাউ চিংড়ির সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু মোচা চিংড়ির ঘন্ট এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের নিরাশ করবে না। মোচাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। লবণটা যাতে ঠিকঠাকভাবে মিশে যায় তার জন্য ভালো মতো একটু নাড়িয়ে নিয়ে এবার ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়িগুলো দেওয়ার পর ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নেব। তারপর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য হতে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে এটাকে একটু ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। মোচার ঝরঝরে ভাবটা কেটে যাতে একটু মাখো মাখো হয়ে আসে তার জন্য হাফ চা চামচের থেকে একটু কম পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর সেই সাথে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মোচাতে থাকা অতিরিক্ত জলটাও টেনে আসবে এতে। শেষে ভালো মতো নাড়িয়ে নিয়ে একটু মাখো মাখো হয়ে এলে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে বেশ কিছুক্ষণ রাখলেই তৈরি মোচা চিংড়ির ঘন্ট। গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।